হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউবি ইংলিশ গ্রামার স্কিলে। আজকের ক্লাসরুমে থাকছে এইচএস পরীক্ষার্থীদের জন্য কিছু কঠিন ভয়েস চেঞ্জ কত সহজে করে নিতে পারবে সেটা দেখে নেওয়া। তোমরা কিন্তু কিছু কঠিন ভয়েস চেঞ্জ পেলেই তোমরা ভয় খেয়ে যাও, এত বড় ভয়েস চেঞ্জ আমরা কি করে করব। আমি বলছি ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল ভয়েস চেঞ্জের ট্রিকগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলেই কিন্তু ভয়েস চেঞ্জটা করতে পারবে। তবুও আমি বলে রাখছি, যদি ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম তোমরা যদি না জেনে থাকো, আমার প্লেলিস্টে ভয়েস চেঞ্জ টিউটোরিয়াল রয়েছে, তোমরা সেখান থেকে একবার নিয়মটা দেখে এসে যদি এটা দেখো তোমরা কিন্তু আরও সহজে বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেই কী কঠিন ভয়েস চেঞ্জগুলো কীভাবে সহজভাবে আমরা করে নিতে পারবো। দেখো, আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দি ফরেস্ট নিয়ার দেহারা। তোমরা এত বড় যখনই দেখলে ওরে বাপ রে বাপ, কি ভয় পেয়ে গেলে তোমরা প্রথমে কি করে করবো? কিচ্ছু না, সিম্পল নিয়ম। সিম্পল নিয়মটা কি, প্রথমে সেই টেন্সটা চিনে নেওয়া, সাবজেক্টের পরে নোর পাস্ট ফর্ম নিউ আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা কি করব, যে ভার্বটাকে প্রশ্ন করি কে দিয়ে, সাবজেক্ট চিনি, তাহলে কে জানে আমি, তাহলে আইটা আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এবং নিউটাকে যদি আমরা প্রশ্ন করি কি জানি, দেখো দ্যাট থেকে পুরোটা যে অংশটা আছে এটা কিন্তু পুরোটাই অবজেক্ট, অর্থাৎ যে দেহারার সামনে বনে কোনো পশু নেই। এই যে অংশটা পুরো, এই যে দ্যাট থেকে দেহারা পর্যন্ত যে অংশটা, এই অংশটা পুরোটাই কিন্তু অবজেক্ট। তাহলে আমাদের কি ভয়েস চেঞ্জে আমরা কি করি, যেটা অবজেক্ট থাকে সেটাকে আমরা সাবজেক্ট করে বসাই। তাহলে এই দ্যাট থেকে পুরো দেহারা পর্যন্ত যে অংশটা, সেটা পুরোটা তোমরা সাবজেক্ট করে নিয়ে চলে আসো, পুরোটা লিখবে। আমি এখানে ডট ডট করে দিলাম, এই জন্যেই অতটা লিখছি না। তাহলে এই যে পুরোটা যে অবজেক্ট ছিল, সেই অবজেক্টটাকে আমরা ভয়েস চেঞ্জে কী করি, সাবজেক্ট করে নিয়ে আসি প্রথমে, তাহলে সাবজেক্ট করে নিয়ে এলাম। এবারে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য আমরা ওয়াজ বা এর একটা বসাবো, যেহেতু দ্যাট আছে এই জন্য আমরা সিঙ্গুলার হিসেবে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো। এবারে ভার্বের থার্ড ফর্ম, নোয়ের থার্ড ফর্ম কী হয়, নোন। এরপরে আমরা কি বসাই, যে বাই বসাই, কিন্তু মনে রাখতে হবে নোনের পরে কিন্তু বাই হয় না, নোন টু হয়। নোন টু বসালাম, এরপরে আই থেকে মি। তাহলে দেখো কত সহজে আমরা এত বড়টা করে নিতে পারবো, সাধারণ সিম্পল নিয়মটা আমরা কেবলমাত্র ফলো করি। এরপরে দেখো, আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা করেছিল দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব, টু ডিসাইড বিফোরহ্যান্ড, আগে থেকেই মনস্থির করাটা, দি রাইট টাইম, সঠিক সময়টা, ফর এভরি অ্যাকশান, প্রতিটা কাজের জন্য। একই রকমভাবে আমরা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দেখছি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একই রকমভাবে প্রশ্ন করব, কারা ডিক্লেয়ার করেছিল, আদার্স, তাহলে সাবজেক্ট পেলাম। কি ডিক্লেয়ার করেছিল, অর্থাৎ এই যে দ্যাট থেকে এতটা পর্যন্ত, যে এটা অসম্ভব ছিল প্রতিটা কাজের জন্য সঠিক সময়টা আগে থেকে নির্বাচন করা, এইটা পুরোটাই অবজেক্ট। তাহলে আমাদের কাজটা কি, ভয়েস চেঞ্জে যেটা অবজেক্ট থাকে সেটাকে আমাদেরকে প্রথমে সাবজেক্ট করে নিয়ে চলে আসা। তাহলে পুরোটা আমরা এরকম লিখবো, আমি একই রকম বলছি, ডট ডট করে লিখলাম, এতটা লিখছি না, পুরোটা তোমরা লিখবে। লেখার পরে যেহেতু দ্যাট আছে এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ওয়াজ ওয়ারের আমরা কি বসাবো, ওয়াজ বসাবো। এবারে ভার্বের থার্ড ফর্ম, ভয়েস চেঞ্জে সবসময় ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্বের থার্ড ফর্মই রয়েছে ডিক্লেয়ার্ড, বাই বসাবো, আদার্স, যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, আমার কিছুটা সময় লেগেছিল সে কেমন দেখতে সেটা জানার জন্য। তাহলে দেখো এইখানে একটা সবাই আমরা ভুল করি ভয়েস চেঞ্জে, ইটটাকে আমরা সাবজেক্ট ভেবে নিই, অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি, মিটা এখানে সাবজেক্ট অ্যাকচুয়ালি, অর্থাৎ এটা আমরা এরকম ভাবতে পারি, আই উড টেক সাম টাইম, আমি নিয়েছিলাম কিছুটা সময়। এইখানে এই ভুলটা আমরা করি, ইটটা কিন্তু সাবজেক্ট নয়, এইখানে সাবজেক্টটা তোমরা অবশ্যই ধরবে মিটাকে, এটা হচ্ছে সাবজেক্ট, এইটা মনে মনে সাবজেক্ট হিসেবে ধরবে এবং সেটা মনে ধরবে কি আই আছে, আই উড টেক। তাহলে এইবারে আমরা যদি এবং উড আছে মানে মডেল ভার্বের ভয়েস চেঞ্জ, তাহলে কে নিয়েছিল, আমি, কি নিয়েছিলাম না, সাম টাইম, অবজেক্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট প্রথমে আমরা চিনে নেব। এবারে আমরা কি করি, অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে আনব। তাহলে সাম টাইমকেও আমরা সাবজেক্ট করে আনলাম।
এরপরে যেহেতু মডেল ভার্ব যদি থাকে, আমি কি বলেছি যে মডেল ভার্ব যেটা থাকবে সেটাই তোমরা বসিয়ে দাও, সঙ্গে তার সঙ্গে বি। উড আর শুডের ক্ষেত্রে একটু আলাদা, সাবজেক্ট অনুযায়ী হয়। এখানে সাবজেক্টটা কেবলমাত্র আই আর উই হলে তারপরে শুড বসে, আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে উড বসে। এখানে যেহেতু সামটাইম আদার্স আছে, তাহলে আমরা এখানে উড বসাবো এবং সঙ্গে বি, উড বি। যে মডেল ভার্বটা থাকবে তার সঙ্গে তাহলে বি। এবারে ভার্বের থার্ড ফর্ম টেক থেকে টেকেন হলো। এইবারে যে বাদবাকি যে অংশটা আছে, এরপরে আমরা কি করি যে বাই বসাই, বাই বসিয়ে যেটা সাবজেক্ট হয়েছিল সেটা অবজেক্ট করে নিয়ে চলে যায়। কিন্তু তারপরেও দেখি একটা অংশ আছে টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এইটা তোমরা লিখে নাও এবারে পুরোটা, এক্সট্রা যেটা পড়ে রয়েছে। তারপরে বাই বসিয়ে মি। এখানে আমি বলছিলাম যে মনে মনে এটা কি ধরতে বলেছিলাম, সাবজেক্ট আই ধরতে বলেছিলাম, সেই আইটা এখানে মি হয়ে এলো। এই ভুলটা কিন্তু এই উদাহরণটার ক্ষেত্রে সবাই করে, সবাই ভেবে নেয় ইটটা মনে হয় সাবজেক্ট, কিন্তু ইটটা সাবজেক্ট করে ধরে করলে ভয়েস চেঞ্জ ভুল হয়ে যাবে আমাদের। এরপরে দি বয় কুড হেয়ার আদার রুমার্স, বালকটি শুনতে পেয়েছিল অন্যান্য রুমের মানুষদেরকে লাফিং হাসতে অ্যান্ড টকিং কথা বলতে ইন দি লার্জ হাউস, বিশাল বড় ঘরেতে। তাহলে একই রকম এখানেও দেখো মডেল ভার্ব আছে। এখানে যদি আমরা হেয়ারকে মূল ভার্বটাকে যদি প্রশ্ন করে কে শুনেছিল, দি বয়, সাবজেক্ট পেয়ে গেলাম। কাকে শুনতে পেয়েছিল বা কাদেরকে শুনতে পেয়েছিল, না আদার রুমার্স, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে প্রথম আমরা সাবজেক্ট অবজেক্ট আমরা খুঁজে নিলাম, খুঁজে নেওয়ার পরে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবো, অর্থাৎ আদার রুমার্স। এবারে যে মডেল ভার্বটা রয়েছে কুড, সঙ্গে কুড বি হবে। ক্যানের পাস্ট ফর্ম কুড, সেই কুড থাকলে কুড বি হবে। মডেল ভার্ব যেটা থাকবে সেটার সঙ্গেই কিন্তু শুধু বি যোগ হয়ে যাবে। আমি আবারও বলছি, ভয়েস চেঞ্জটা তোমাদের কাছে যদি না এখনও ক্লিয়ার হয়, অবশ্যই আমার প্লে লিস্টে থাকবে ভয়েস চেঞ্জ টিউটোরিয়াল, তোমরা একবার দেখে নিতে পারো। এরপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হেয়ার আছে, হেয়ার থেকে হার্ড হবে। এরপরে আমরা বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করি, কিন্তু তার আগে একটা এক্সট্রা অংশ পড়ে রয়েছে লাফিং অ্যান্ড টকিং ইন দি লার্জ হাউস, সেটা তোমরা লিখে নাও। লিখে নেওয়ার পরে বাই বসাবে, দিয়ে দি বয়টা সাবজেক্ট হয়েছিল, অবজেক্ট হয়ে আসবে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, একটা সাধারণ ছুরির আঘাত এটা করতে পারে না। এইখানে এই ভয়েস চেঞ্জটার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা মাথায় রাখবে এই নটটাকে উইলের পরে মনে মনে ধরবে, অর্থাৎ এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল নট ডু ইট। তাহলে নটটাকে এখানে ধরে করলে একটু তোমাদের জটিল লাগবে। তাহলে আমরা তা একই রকমভাবে প্রশ্ন করব, ভার্বটা তাহলে কি না ডু, তাহলে কে করতে পারে না, অর্থাৎ এ স্যাম্পল জ্যাব অফ নাইফ, এইটা হচ্ছে পুরোটা সাবজেক্ট হয়ে গেল। কি করতে পারে না, ইট, ইহা। তাহলে আমরা একই রকমভাবে সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম। এবারে অবজেক্টটাকে আমরা প্রথমে কি করব, সাবজেক্ট করে আনবো, ইট যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট করে আনলাম। ইটের পরে তাহলে এখানে কি আছে, উইল আছে, এবং ইটের পরে যখনই উইল থাকবে শ্যাল উইলের যে কোনো একটা আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। ইট যেহেতু আছে তাহলে উইল হবে, সঙ্গে বি, এবং যেহেতু নট আছে এই নটটাকে তাহলে ওই উইল আর বি এর মাঝে রেখে দেবো, অর্থাৎ উইল নট বি। আমরা মডেল ভার্ব থাকলে তার সঙ্গে বি বসিয়ে ভয়েস চেঞ্জ করি, যেহেতু এটা নট আছে নটটাকে বসিয়ে নিলাম মাঝে। এবারে ভার্বের থার্ড ফর্ম ডু আছে, তার থার্ড ফর্ম করব ডান। এবারে বাই দিয়ে যা আছে স্যাম্পল জ্যাব অফ নাইফ, যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হিসেবে বসে যাবে। এ স্লো স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস, একটা ধীর গতির নদী, ছোট নদী ছেড়ে যায় একটা দীর্ঘ রূপলি রেখা অন দি ব্রাইট গ্রাস, সোনালি ঘাসের উপর। শুধুমাত্র তোমরা মানেটা মাথায় রাখবে, এবং তোমরা সঙ্গে সঙ্গে এখানে যেহেতু লিভস, লিভের সঙ্গে এস আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট চিনার পরে তোমরা কি প্রশ্ন করবে, তাহলে কে ছেড়ে যায়, এ স্লো স্ট্রিম সাবজেক্ট। কি ছেড়ে যায়, লং স্ট্রেন্থস অফ সিলভার, অর্থাৎ রূপলি দীর্ঘ রেখা একটা ছেড়ে যায়। তাহলে এই অংশটাকে আমরা যেটা অবজেক্ট আমরা পেলাম, এই অবজেক্টটাকে তাহলে প্রথমে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, অর্থাৎ লং স্ট্রেন্থস অফ সিলভার।
এবারে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম ছিল, তাহলে আমরা এইখানে সাবজেক্টের পরে আমরা কি অ্যামিজারের একটা বসাবো। তাহলে লং স্টেমস যখন আছে তাহলে আমরা আর বসাবো। এরপরে ভার্বের থার্ড ফর্ম, লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট। এরপরে আমরা কি করি, বাই বসিয়ে যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট করে নিয়ে আসি। কিন্তু তার আগে দেখে নেবো যে একটা এক্সট্রা অংশ দেখো এখানে পড়ে রয়েছে এইখান থেকে এই অংশটা, তাহলে সেই এক্সট্রা অংশটা আগে লিখে নিবে। লিখে নেওয়ার পরে অর্থাৎ অন দি ব্রাইট গ্রাস এইটা লিখে নেওয়ার পরে বাইটা বসাবে, বাই বসিয়ে এ স্লো স্ট্রিম। আই আস্কড দি গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দেহরা। আমি জিজ্ঞেস করেছিলাম বালিকাকে সে দেহরা পর্যন্ত পুরো পথটা যাবে কি না। তাহলে এইখানে একটা দেখো সেই জটিল বাক্য রয়েছে। তাহলে একই রকম তোমরা মাথায় রাখবে সবসময় সাবজেক্টের উপরে পাস্ট ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনিট ধরে নেবে, দিয়ে প্রশ্ন করবে কে জিজ্ঞেস করেছিল, ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে হচ্ছে ভার্বটাকে কাকে দিয়ে প্রশ্ন করো বা কী দিয়ে প্রশ্ন করো। তাহলে এখানে যদি গার্ল আছে তাহলে কাকে জিজ্ঞেস করেছিল, দি গার্ল, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এইবারে আমাদের সাধারণ যেরকম ভয়েস চেঞ্জ সেরকম করো। তাহলে অবজেক্টটাকে প্রথমে আমরা কি করে আনি, সাবজেক্ট করে আনি। তাহলে দি গার্লটাকে আমরা সাবজেক্ট করে আনবো। এবারে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এই জন্যে ওয়াজ বা ওয়ারের একটা, গার্লটা সিঙ্গুলার এই জন্য ওয়াজ বসলো। এবারে ভার্বের থার্ড ফর্ম আস্কড, থার্ড ফর্মই হবে। এবারে আমরা কি বসাই, বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করে। কিন্তু যখনই বলছি যে এক্সট্রা অংশ যেটা আছে সেটা পুরো তুলে নাও, ইফ সি ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দেয়ারা পুরোটা তুলে নাও। তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে বাইটা বসিয়ে দাও, দিয়ে আই থেকে মি। তাহলে দেখো কত সহজে, যতই বড় হোক না কেন সিম্পল নিয়মটাই শুধু ফলো করব। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পিতামাতাকে ভীষণভাবে মানা হয় একজন আদর্শ জুড়ি হিসেবে। এইখানে লক্ষ্য যদি করো দেখো সাবজেক্টের পরে ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্যাসিভেই আছে, তাহলে আমাদেরকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে অ্যাক্টিভে করার জন্য আমাদের যেটা বাই দিয়ে যে অংশটা থাকবে, যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট করে আনবো, কিন্তু এখানে বাই দিয়ে কিছু নেই। তাহলে এইটা আমরা একটু মনে মনে ধরে নেব যে বাই পিপুল, লোকেরা ভাবে, লোকেরা আমার পিতামাতাকে ভাবে। তাহলে এই পিপুলটা যে মনে মনে ভাবো সেই এইটা হচ্ছে অবজেক্ট, সেটাকে এবারে সাবজেক্ট করে আনবো পিপুল বলে। এবারে অ্যাক্টিভ ভয়েসে যেহেতু আসতেছি তাহলে আমরা ওয়ার রিগার্ডেড আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আছে, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা পাস্ট ফর্মটা এবারে বসাবো। তাহলে ওয়াইডলি যেটা যেহেতু একটা অ্যাডভার্ব আছে এর সঙ্গে ভার্বটা বসিয়ে দেবো ওয়াইডলি রিগার্ডেড। এরপরে কাদেরকে রিগার্ডেড করে বা কাকে ভাবে, তাহলে মাই পেরেন্টস। এবারে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল যেরকম আছে লিখে ফুল স্টপ দিয়ে দেবে। তাহলে এটা প্যাসিভে আছে সেটাকে অ্যাক্টিভে করে নিলাম। দি ট্রেন গ্যাদার্ড স্পিড, দি হুইলস টুক দেয়ার সং। তাহলে ট্রেনটি গতিবেগ নিয়েছিল এবং চাকাগুলো তার গান ধরেছিল। তাহলে এখানে দেখো দুটো অংশ, এটা একটা অংশ ভয়েস চেঞ্জ হবে আর দি হুইলস থেকে এটা একটা অংশ ভয়েস চেঞ্জ হবে, আর কিছু ভাববার দরকার নেই। তাহলে কে গ্যাদার, কে নিয়েছিল, ট্রেন, কি নিয়েছিল, গতিবেগ, অবজেক্ট। তাহলে এই অংশটা আগে ভয়েস চেঞ্জ করে নাও। সাবজেক্টের পরে পাস্ট ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে স্পিডটাকে সাবজেক্ট করে আনো, অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করে আনলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য ওয়াজ ওয়ারের একটা বসালাম। ভার্বের থার্ড ফর্ম গ্যাদার থেকে গ্যাদার্ডই হবে। এবারে বাই বসিয়ে ট্রেন যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে এলো। এবারে কমা আছে, কমাই দিয়ে দাও। দি হুইলস টুক দেয়ার সং, তাহলে কারা নিয়েছিল, চাকাগুলো নিয়েছিল, কি নিয়েছিল না তাদের গান, অবজেক্ট। তাহলে এই অংশটা সাবজেক্ট অবজেক্ট চিনলাম। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসো, দেয়ার সং। এবারে যেহেতু পাস্ট সাবজেক্টের পরে পাস্ট ফর্ম টুক আপ পাস্ট ইনডিফিনিট, সেই ওয়াজ ওয়ারের একটা ধরবো, ওয়াজ। এবারে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম টেকেন হবে, টুকের ভিতরি ফর্ম হয় টেকেন আপ।
এবারে বাই বসালাম, দেয়ার হুইলস, যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেল। শুধুমাত্র দুটো অংশ ধরবে, তাহলেই, কেন ধরবেন না, দুটো আলাদা আলাদা একটা অর্থ, যা সাবজেক্ট অবজেক্ট আলাদা আছে, এই জন্য দুটো আলাদা আলাদা ধরলাম। দুটো আলাদা আলাদা যেরকম ভয়েস চেঞ্জ করে, মাঝখানে কমা আছে, কমা দিয়ে দিলাম। মাই ফাদার কুড কনভে, আমার বাবা প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, খুব জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে, ইন ভেরি সিম্পল, খুব সহজ, ডাউন টু আর্থ তামিল, বোধগম্য তামিল ভাষাতে। তাহলে অনেক বড় সেন্টেন্স হলে তোমাদের মাথা খারাপ হয়ে যায়, খারাপ করার কোনো দরকার নেই। শুধুমাত্র তোমরা সেই সাধারণ নিয়মটা ফলো করো। কুড আছে মানে মডেল ভার্বের ভয়েস চেঞ্জ হবে। কে কনভে করতে বা কে প্রকাশ করতে পারত? মাই ফাদার, সাবজেক্ট। কি প্রকাশ করতে পারত না, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের নিয়মটা কি, যেটা অবজেক্ট যেটা থাকবে সেটাকে পুরোটাকে সাবজেক্ট করে নিয়ে চলে আস, অর্থাৎ কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট যে অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করে নিয়ে চলে আস। এবারে যেহেতু কুড মডেল ভার্ব আছে, যে মডেল ভার্বটা থাকবে তার সঙ্গে শুধু আমরা বি বসিয়ে দিই, অর্থাৎ কী হবে, কুড বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম কনভে থেকে কনভেইড হবে। এবারে যে অংশটা এক্সট্রা পড়ে আছে, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটাকে পুরো বসিয়ে নাও। এর পরে বাই বসাও, দিয়ে সাবজেক্ট যেটা ছিল সেটাকে অবজেক্ট করে বসিয়ে নাও। তাহলে আজকের ক্লাসরুমে আমি 10টা কঠিন ভয়েস চেঞ্জ কীভাবে তোমরা সহজভাবে করতে পারবে সেটা দেখালাম। যদি তোমাদের ভালো লাগে, এরকম যদি আরও ভয়েস চেঞ্জের ভিডিও তোমাদের দরকার হয়, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ভীষণ ভীষণ এটা কাজে লাগবে। বাই।